অধিকার চাওয়ার জন্য কেন আমাদের রক্ত আজকে আমাদের জন্মগত একটা দায়িত্ব, এটার জন্য কেন আমাদেরকে মরতে হবে? কেন শুধু শুধু জেলে যাইতে হবে? কেন পুলিশে আমাদেরকে এইভাবে গুলি বর্ষণ করতেছে? তাদের কি কারণ? তাদের ঘরে কি বাচ্চা নাই? তাদের ঘরে কি বাবা মা নাই? তারা নির্বিশেষে সবাইকে গুলি করতেছে, খাওয়াই দিতেছে, ফোন চেক করতেছে, এগুলো কি সঠিক? এখানে অনেকের ধারণা কি আমরা প্রধানমন্ত্রীর পরবর্তীতে আমরা হয়তো বা খালেদা জিয়াকে, আমরা শেখ হাসিনার পরবর্তীতে আমরা খালেদা জিয়াকে চাচ্ছি। অ্যাকচুয়ালি তা না। আমরা কি এই দেশের জনগণ না? স্বাধীন জনগণ না? তাহলে কেন করবে? আমরা কি অন্য দেশ থেকে এসেছি যে আমাদেরকে আমাদের গায়ে হাত দেওয়ার ওদের রাইটস আছে? একদমই ওদের রাইট নাই আমাদের গায়ে হাত দেওয়ার। এখন আপনারা কি করবেন? আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমাদের এই আন্দোলনের কোনো সুষ্ঠু ব্যবস্থা না হবে, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আপনারা জাতীয় শোক দিবস কেন প্রত্যাখ্যান করলেন? জি জি, জাতীয় শোক দিবস গতকাল যেটি সরকার থেকে ঘোষণা করা হয়েছিল, সেটিকে আপনারা প্রত্যাখ্যান করলেন কেন? 1971 সালে যখন বিজয় অর্জিত হয়েছিল তখন আমরা বিজয় দিবস হিসেবে ঘোষিত ছিলাম। এখনো আমাদের ভাইদের বিচার হয় নাই, মুক্ত করা হয় নাই। আমরা স্বাধীন বাংলাদেশের নারী, আমরা স্বাধীনতাকামী। আমাদের স্বাধীন করাতে হবে, মুক্ত করা হবে, সুষ্ঠু বিচার হবে, সেদিন আমরা বিজয় দিবস উদযাপিত করব। আমরা এই শোক দিবস প্রত্যাহার করছি। আমি এখানে বাঁচতে আসি নাই, আমি এখানে আমার ভাইদের জন্য লড়াই করতে আসছি। কারণ এখনো আমার অনেক ফ্রেন্ড ভাটারাতে আটকা, এখনো আমার অনেক ফ্রেন্ড ধানমন্ডিতে আটকা, এখনো আমার ফ্যামিলি যেখানে থাকে তার উপর দিয়ে হেলিকপ্টার চলতেছে, যেটা শুটিং রেঞ্জ 1000 কিলোমিটার থেকে আসে, যেটা 600 কিলোমিটার পর্যন্ত থাকে। হেলিকপ্টারের পিছে টেইলের নাম্বার থাকে। আপনারা ওই নাম্বারটা দিয়ে যদি চেক করেন, আপনারা দেখবেন কয়টা রাউন্ড দেওয়া হয় প্রত্যেকটা দিন হেলিকপ্টার দিয়ে। এই রাউন্ডগুলো কেন দেওয়া হচ্ছে? আমরা কি অপরাধী? আমরা কি ক্রিমিনাল? আমরা কি টেরোরিস্ট? আমরা টেরোরিস্ট না, আমরা স্টুডেন্ট। আমরা শান্তিপূর্ণ একটা কিছু চাইছিলাম। এক কোটার জন্য এত লাশ কেন? কোঠার যে দাবি সেটি কিন্তু মেনে নেওয়া হয়েছে, কিন্তু আপনারা বলছেন যে আপনাদের যে এই কোঠা, তারপরও আন্দোলন কেন? এই ব্যাপারটা হচ্ছে জি জি, উনি যেটা করেছে, উনি আমাদের কোটা আন্দোলনটা মেনে নিয়েছে। উনি একটা সেটার ব্যাপারে কিন্তু সুষ্ঠু একটা সুন্দর একটা বিচার হয়েছে। বাট আমাদের ভাই বোনদেরকে বিভিন্ন কথা বলে বিভিন্ন মাধ্যমে হচ্ছে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এটা কেন? আমরা কোনো আইন ভঙ্গ করি নাই, কোনো নো ল ওয়াজ ব্রোকেন, নাথিং ওয়াজ ডান রং। আমরা ঠিক ছিলাম। আমাদের একটাই দাবি ছিল, অনৈতিক ছিল 56% কোটা। আমরা বাকিরা কি চাকরি করব না? আমি না হয় প্রাইভেট ইউনিভার্সিটির, আমার না হয় একটা ফিউচার আছে, হয় আমি দেশের বাইরে চলে যাব, ঠিক আছে। পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা আবু সায়েদের মতো, শহীদ আবু সায়েদের মতো যারা এরকম নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে, তারা কোত্থেকে চাকরি পাবে? চাকরি না দিবে চাকরি, না দিবে ভাত, না দিবে কোনো নিরাপত্তা। মানুষ খালি হয়ে যাচ্ছে কারণ পুলিশের আশঙ্কা। এতটা ভয় পাই আমরা পুলিশদের। আমাদের হাতে কোনো কিছু নাই, আমাদের ব্যাগে কোনো কিছু নাই। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।